আমি ছোট মনির, টাঙ্গাইল ২ গোপালপুর ভবাপুর সংসদীয় আসনের ২ বারের সংসদ সদস্য। আপনার যে কোশ্চেন, সে কোশ্চেনের ৫ই আগস্ট ২০২৪, যে ৫ই আগস্টের জুলাই আগস্ট আমরা যেটা বলি, সেই জুলাইয়ের ছাত্র আন্দোলনটা ছিল কোঠাকে ঘিরে। ছাত্রদের একটি ন্যায্য দাবি ছিল, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন শুরু করে। দেখুন, আপনারা সারা পৃথিবীতেই কোনো আন্দোলন, যে কোনো আন্দোলন যে আজকে বললাম কালকে সরকার মেনে নেয়, এটা পৃথিবীর কোনো দেশেই নয়। ছাত্রদের সে দাবিগুলো সরকারকে মিটিং করতে হয়, সরকারকে বুঝতে হয়, সেই বোঝার মধ্য দিয়েই একটা সিদ্ধান্ত আসে যে সেই আন্দোলনের দাবিটা কতটুক যৌক্তিক এবং কি সেটাকে বাস্তবায়ন করার জন্য। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইন্ডিয়া এবং কি চীন সফরে থাকার কারণে যে সময়টা সিদ্ধান্ত নেওয়ার সময়টা, সেই সময়টা লেন্দি হয়। যে এক পর্যায়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের বডিকে, মন্ত্রীদের বলে যে ঠিক আছে, এটা ছাত্রদের ন্যায্য দাবি, যে সকলের জন্য সমান অধিকার, সেই দাবির জন্য আন্দোলনটা মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেন এবং কি সেই আন্দোলনের সাথে আমরাও বলেছি এটা ছাত্রদের সকলের দাবি, এটাকে মেনে নেওয়া হোক। আমরা সংসদে বলেছি, মন্ত্রী পরিষদে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন মেনে নেয়, তখন এই ছাত্ররা এক দফায় যায় সরকার পতনের। মূলত এই আন্দোলনটা ছিল আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনা সরকারকে পতনের জন্য। সেটা পরবর্তী স্পষ্ট হয়। আপনারা দেখেছেন না, আন্দোলনের সময় তারা বিভিন্ন জঙ্গির মাধ্যমে ছাত্রদের উপরে, আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, আরও যারা হত্যা হয়েছে তাদের উপর গুলিবর্ষণ করেন এবং কি এই আন্দোলনকে বেগবান করার জন্য তাদের রক্ত প্রয়োজন ছিল। এই আন্দোলনটা 2018 হয়েছে, আরও হয়েছে, কিন্তু কোনো লাশ কিন্তু পড়েনি। এই আন্দোলনটা ফাইনাল রূপ নিয়েছিল ডক্টর ইউনূস, স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তানি শক্তি এবং কি আমেরিকার গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে তারা একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারে যে এখানে আমাদের রক্ত প্রয়োজন। যে কারণে তারা ছাত্রদের উপরে গুলি করে ছাত্রদের হত্যা করে। সেখানে তারা সফল হয় এবং কি আন্দোলনকে একটি